অ্যাসেটটা লন্ডার্ড করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এইখানের মানুষরা লন্ডার্ড করে এখানে নিয়ে আসছে, এই অ্যাসেট গুলা ফিরিয়ে দেওয়ার জন্য কি কোনো বাইলেটারাল এগ্রিমেন্টে আসতে পারবেন? এই বিষয়গুলো তো যে কিয়ার স্টারমারের অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করতেছে না এরকম কোনো বিষয় না। তো হাই কমিশন দিয়ে বলায় আটকায় ফেলবেন? গত 15 বছর বিএনপির মানুষের উপর যে মামলা হামলা ছিল, তারপরে কি কোনোদিন প্রটেস্ট আটকাইছে? জামাত বিএনপি বা বিরোধী দলে যারা ছিল কেউ প্রটেস্ট কেউ আটকাইতে পারছে? এইখানে যে বিষয়টা আপনি তুলে আনছেন যে ডক্টর ইউনূসের কিয়ার স্টারমার আমাদের এই দেশের প্রধানমন্ত্রীর সাথে যে ওনার আলোচনা বা বসার কথা আপনারা জেনেছেন যে বাংলাদেশ থেকে ওইটা প্রি স্কেডিউল ছিল, ওইটা ক্যান্সেল হয়ে গেল কিনা বা এটার ভবিষ্যৎ কি? গতকালকে প্রেস সচিব যেটা বললেন যে উনি কানাডায় চলে গেছেন। তো আসলে হচ্ছে যে আমরা নিউজ পেপারের মাধ্যমে এবং মানুষের মুখে থেকে যে ইনফরমেশন গুলো শুনছি এবং যে আলোচনাগুলো আসতেছে, আমাদের কাছে কিছু জিনিস স্পষ্ট। আমাদের ডক্টর ইউনূস যখন এইখানে ভিজিট করেন, অবশ্যই রাষ্ট্রীয় সফরে আসছেন, উনি কিং এর আমন্ত্রণে আসছেন। আমরা সমস্যা হয়েছে আমাদের ওই যে নিজের যদি হচ্ছে যে না হয়, তাহলে সমালোচনা বা খাটো করে আন্ডারমাইন করার জন্য আমরা আসলে আমাদের এগুলা আমাদের স্বভাবগত আমরা মনে করি সাবকন্টিনেন্টের মানুষের ভিতরে দেখা যায় যে সুজানা, অনেক সুজানা হচ্ছে যে ইউকে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা, এটা সোজা কোনো বিষয় না। হ্যাঁ, এটা আমরা চিন্তা করতে পারি না যে ইউকে প্রাইম মিনিস্টার হচ্ছেন লেবার পার্টির লিডার হিসেবে এইবার প্রাইম মিনিস্টার হয়েছেন। ওই পার্টিতেই কিন্তু টিলু সিদ্দিকী আছেন, যিনি দুর্নীতির সাথে জড়িত হয়ে ওনার ক্যাবিনেটের মেম্বারশিপ গেছে। তো আপনি কিয়ার স্টারমার আসলেই কি হচ্ছে যে রেডি টু ফেস ডক্টর ইউনূস? উনি কি জবাব দিতে পারবেন? উনি কি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর এই বিষয়গুলা সম্পর্কে এবং যে অ্যাসেটটা বাংলাদেশ থেকে যে অ্যাসেটটা লন্ডার্ড করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এইখানের মানুষরা লন্ডার্ড করে এখানে নিয়ে আসছে, এই অ্যাসেট গুলা ফিরিয়ে দেওয়ার জন্য কি কোনো বাইলেটারাল এগ্রিমেন্টে আসতে পারবেন? এই বিষয়গুলো তো যে কিয়ার স্টারমারের অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করতেছে না এরকম কোনো বিষয় না। তো একপাক্ষিক ভাবে চিন্তা করার, যদি আমি চিন্তা করে নিই এরকম একপাক্ষিক দেখবো, তাহলে ওই একপাক্ষিক কি দেখবো, নিজেকে ছোট করতে পারবো, কারণ সুযোগ আছে। এখন আমরা মনে করি আলোচনা সবগুলাই চলতেছে যে হ্যাঁ টিউলিপ সিদ্দিকী প্লাস হচ্ছে যে কিন্তু আমরা তো বাংলাদেশ থেকেই জানি যে কিয়ার স্টারমারের সাথে ওনার দেখা হবে, নিশ্চয়ই মানে আলোচনা হয়েছে, মানে ডেটও নেওয়া হয়েছে, কিন্তু আপু হ্যাঁ ওইটা নিয়ে বাংলাদেশ থাকা তাহলে অবস্থায় ওনার এটা পক্ষ আমি থেকেই তো আজকে না করা হয়েছে, ডক্টর ইউনূসের পক্ষ থেকে আপনার তো কাছ না। থেকে, জি আপু, এটা আজকে আপনার কাছ থেকে আমি প্রথম শুনলাম যে আমরা আগে শুনি নাই যে বাংলাদেশ থেকে এখানে কিয়ার স্টারমারের সাথে কোনো ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট ছিল। এটা সম্পর্কে আমি আজকে প্রথম শুনলাম। হয়তো আমার হচ্ছে যে এটা আমার দুর্বলতা, বাট আমি যেটা শুনলাম যে বাইরের মুখ থেকে যে এই বিষয়গুলা, বাট ঠিকই নেগেটিভ জিনিসগুলা হচ্ছে যে কমিউনিটিতে আলাপ হচ্ছে যে না কিয়ার স্টারমার আসলেই ফেস করতে পারবেন কিনা ডক্টর ইউনূসকে, এতগুলা বিষয়ে উনি কমিটমেন্টে আসতে পারবেন কিনা, কারণ একজন নোবেল লরিয়েট হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে এবং ওয়ার্ল্ডের একজন খ্যাতনামা সম্মানী মানুষ হিসেবে উনি যখন হচ্ছে যে রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান, জি সরকার প্রধান, ভাইয়া আমি হচ্ছে যে করতেছি, ইনশাল্লাহ পরে করতে পারবেন, সমস্যা নেই। এখন একটু সংশোধন করে দিলাম। জি ভাই, হ্যাঁ হ্যাঁ। তো সুজা জিনিস না ইউনূস সাহেবের জন্য এটা সুজা জিনিস, আমরাও মনে করি না যে কিয়ার স্টারমারের জন্য এটা ডিফিকাল্ট। আচ্ছা, আগামী গতকালকে যেটা হইলো, হোটেলের সামনে আমার ভাইও দেখলেন যে বিরাট প্রটেস্ট করছে যারা ফেসিজমের সাথে জড়িত ছিল। হ্যাঁ, খুনের আসামিরা এইখানে প্রটেস্ট করছে, এদেরকে হোম অফিসে বলে এইখানে বলে এদেরকে আটকায় ফেলবো আমরা, বা ডক্টর ইউনূস হাই কমিশন দিয়ে বলায় আটকায় ফেলবেন। গত 15 বছর বিএনপির মানুষের উপর যে মামলা হামলা ছিল, তারপরে কি কোনোদিন প্রটেস্ট আটকাইছে? জামাত বিএনপি বা বিরোধী দলে যারা ছিল কেউ আটকাইতে পারছে? এখানে মানে তারা তো আসলে গণহত্যাকারী না না ছিল না, না, আমি মানে আসতেছি। যেটা গণহত্যাকারী তো আমরা জানি, এটা বিচারাধীন। কিন্তু ইউকে গভর্নমেন্টকে তো আপনি কনভিন্স যদি করতে হয়, তাহলে হচ্ছে ইউকে গভর্নমেন্ট এই পার্টিটাকে এইখানে ব্যান করতে হবে। তো এখানে রুলস আছে। এখন প্রশ্ন হইল গিয়ে আমরা আমাদের জায়গা থেকে কি করছি। উনি এটা দেখেন নাই যে গতকালকে যে ইউনূস সাহেবের সমর্থনের জন্য কমিউনিটি থেকে এবং রাজনৈতিক দল থেকে যারা হচ্ছে যে সংস্কার প্রস্তাব এবং বাংলাদেশে ডক্টর ইউনূসের যে রিফর্ম ফর্মুলার সাথে যারা একাত্মতা পোষণ করছে, তাদের অবস্থানটা উনি দেখেন নাই। এবং ঠিক 5টার সময়, গতকালকে ঠিক 5টার সময় ইউকের ইতিহাসে আলতাবালি পার্কে গত 15 বছর ইতিহাসে সবচেয়ে বড় গণজমায়েত হয়েছেন।